70-এর নির্বাচনের সময় শেখ মুজিবুর রহমান সাহেবের কোরআন সুন্নাহ বিরোধী আইন তৈরি না করবার ঘোষণা, এটা ছিল তার জীবনের সবচেয়ে বড় পুণ্যময় কাজ। আর 72-এর সংবিধান রচনা করে মুসলমানদের হাজার বছরের চেতনাকে হত্যা করে মুসলমানদের ঈমানকে কবর রচনা করে তিনি তার জীবনের সবচেয়ে বড় গাদ্দারি করেছেন। আর সেই গাদ্দারির প্রায়শ্চিত্ত করতে হয়েছে তাকে 75-এর 15ই আগস্ট। 1866 সালে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা করেন। 80 বছর সংগ্রাম করেন। 80 বছর সংগ্রাম করার পর 1947 সালে ব্রিটিশরা আমাদের দেশ ছেড়ে যেতে রাজি হয় এবং তারা ছেড়ে যেতে বাধ্য হয়। ব্রিটিশরা যখন এই দেশটা ছেড়ে চলে যাবে, তখন এই দেশের সামনে প্রশ্ন আসলো, এই দেশটা এখন কিভাবে চলবে? একসাথে চলবে না ভাগ হবে? হিন্দুরা বলল এই গোটা ভারতবর্ষ একসাথে চলবে। কেন? কারণ হিন্দুদের সংখ্যাধিক্য, তারা সংখ্যাগরিষ্ঠ। ভারত যদি একসঙ্গে থাকে হিন্দুদের প্রাধান্য থাকবে। আর অধিকাংশ মুসলমানরা বলল যে না, আমাদের এত বড় দেশের দরকার নাই, আমাদের এত বড় সাম্রাজ্যের প্রয়োজন নাই। আমরা চাই একটা ভূখণ্ড, আমরা চাই একটা মানচিত্র, আমরা চাই একটা দেশ। সেই দেশটা ছোট হতে পারে, সেই দেশটা গরিব হতে পারে, সেই দেশটা অনুন্নত হতে পারে, কিন্তু সিংহভাগ অধিকাংশ মুসলমানের হৃদয়ের তামান্না ছিল আমরা এমন একটা দেশ গড়ব যে দেশে আইন চলবে কার? যে দেশের সংবিধান হবে আল কোরআন। এই অভিপ্রায় নিয়ে অধিকাংশ মুসলমান তারা একজোট হলেন। আর 1947 সালে এই ভারতবর্ষ দুটো দেশ হলো, একটা হলো ভারতবর্ষ, একটা হলো ইন্ডিয়া, আর একটা হলো মুসলমানদের ভূখণ্ড, নাম হলো তার পাকিস্তান। মুহতারাম হাজিরিন, পাকিস্তান নামটা এখানে মুখ্য নয়। আসল ব্যাপার হলো যখন এই দেশ ভাগ হয়েছে, এক ভাগ পড়েছে হিন্দুদের ভাগে, আরেক ভাগ পড়েছে মুসলমানদের ভাগে। এই মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্র করা উদ্দেশ্য আর কিছু ছিল না। রাজত্ব করা মুসলমানদের উদ্দেশ্য ছিল না, বাদশাহী করা মুসলমানদের উদ্দেশ্য ছিল না, ক্ষমতার স্বাদ আস্বাদন করা মুসলমানদের উদ্দেশ্য ছিল না, হালুয়া রুটি ভাগ বাটোয়ারা করা মুসলমানদের উদ্দেশ্য ছিল না। মুসলমানদের একটাই কামনা, একটাই বাসনা, একটাই হৃদয়ের তামান্না, একটা দেশ হবে, সে দেশে আইন চলবে কার? এজন্য মুসলমানদেরকে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে, অনেক জীবন দিতে হয়েছে, অনেক রক্ত দিতে হয়েছে। লক্ষ লক্ষ মুসলমান বাপ দাদার ভিটে মাটি ছাড়তে হয়েছে। যারা বয়স্ক মুরব্বী আছেন তারা সেই ইতিহাসের সাক্ষী। যারা ইতিহাস পড়েছেন তারা জানেন 47 সালে দেশ বিভাগের সময় কত মানুষকে কত ত্যাগ আর কোরবানি স্বীকার করতে হয়েছে, কত মানুষকে নিজের বাপ দাদার 14 পুরুষের রাজত্ব ছেড়ে দিতে হয়েছে, কোটি কোটি টাকার সম্পদ ছেড়ে দিয়ে একদিনে পথের ভিখারিতে পরিণত হয়েছে। মুসলমানেরা সব স্বীকার করে নিয়েছে। তারা সেই হিন্দুস্তান ছেড়ে দিয়ে, হিন্দুদের এলাকা ছেড়ে দিয়ে মুসলিম এলাকা, যেখানে আল্লাহর কোরআনের শাসন কায়েম হবে, যেখানে ইসলামী শাসন প্রতিষ্ঠা হবে, এমন একটা দেশ গড়বার জন্য সব মায়ার টান পিছু ছেড়ে দিয়ে, সমস্ত সম্পদের পিছনে লাঠি মেরে শুধুমাত্র আল্লাহর ভালোবাসায়, আল্লাহর কোরআনের ভালোবাসায় তারা সবকিছু ছেড়ে দিয়েছিল। আর এই ছেড়ে দিয়ে আসার সময় অনেক বাবা সন্তানকে হারিয়েছে, অনেক সন্তান বাবাকে হারিয়েছে, অনেক মা সন্তান হারিয়েছে, অনেক মায়ের বুক থেকে সন্তানকে কেড়ে নেওয়া হয়েছে। সন্তান হারানোর বেদনা মা তার বুকের মধ্যে চেপে রেখেছে। একটাই সান্ত্বনা ছিল, একটা দেশ হবে যে দেশের আইন হবে আল্লাহর কোরআনের আইন। এই সব বরদাস্ত করে, অনেক কষ্ট স্বীকার করে, অনেক ত্যাগ আর কোরবানি স্বীকার করে, অনেক সম্পদ, অনেক জান মাল সব কিছু বিলিয়ে দিয়ে শুধুমাত্র আল্লাহর কোরআনের আইনের জন্য, শুধুমাত্র ইসলামী হুকুমতের জন্য মুসলমানরা সবকিছু হাসি মুখে বরদাস্ত করে নিয়েছিল। দোস্ত, আশ্চর্যজনক বিষয় হলো মুসলমানরা, গোটা ভারতবর্ষের মুসলমানরাই এই ত্যাগ আর কোরবানি স্বীকার করেছিল। সেই পাঞ্জাবের মুসলমানরা
ত্যাগ আর কোরবানি স্বীকার করেছে, বলুচিস্তানের মুসলমানরা ত্যাগ আর কোরবানি স্বীকার করেছে, সেই সীমান্ত প্রদেশের মুসলমানরা ত্যাগ আর কোরবানি স্বীকার করেছে। সব ত্যাগ আর কোরবানি যদি একদিকে রাখেন, আর শুধুমাত্র আমার এই বাংলা অঞ্চলের, এই বাংলাদেশের মুসলমানদের যে ত্যাগ আর কোরবানি ছিল সেটাকে যদি আরেক দিকে রাখেন, বাংলাদেশের মুসলমানদের ত্যাগ আর কোরবানির পাল্লা ভারী হয়ে যাবে। এই আমার দেশ, এই আপনার দেশ, এই আমাদের পূর্বপুরুষদের এই দেশ, এই সোনার বাংলাদেশ, এই দেশের গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে। এই দেশ জন্ম দিয়েছে তিতুমিরকে, এই দেশ জন্ম দিয়েছে হাজী শরীয়তুল্লাহর মতো ব্যক্তিকে, এই দেশ জন্ম দিয়েছে ফকির মজনু শাহকে, আর এমন অসংখ্য আত্মত্যাগী বীর মুজাহিদদেরকে এই মাটি জন্ম দিয়েছে, যারা শুধুমাত্র আল্লাহর জন্য, আল্লাহর আইনের জন্য, আল্লাহর কোরআনের শাসনের জন্য সারা দুনিয়াকে ছাড়তে তারা প্রস্তুত হয়ে গিয়েছে। এই মুসলমান, বাংলাদেশের মুসলমান, এটা আসমান থেকে নামে নাই। আমার বাবা, আপনার বাবা, আপনার দাদা, আমাদের দাদা, আমাদের পূর্বপুরুষরা এগুলো করেছিল। হে মুসলমান, আজ আমাদের লজ্জা হওয়া উচিত, যাদের পূর্বপুরুষরা শুধু আল্লাহর কোরআনের আইনের জন্য সমস্ত কিছুকে ত্যাগ করেছিল, আজ তাদের পরবর্তী পুরুষরা কেউ গণতন্ত্র আব্রাহাম লিঙ্কনের আদর্শের জন্য, আর কেউ কার্ল মার্কস, মাও সেতুং, লেনিনের আদর্শের জন্য লড়াই করো। লজ্জা হওয়া উচিত, কচু গাছে গলায় দড়ি দেওয়া উচিত। এর চেয়ে লজ্জার আর কিছু হতে পারে না। তোমরা জাগো, তোমাদের পূর্বপুরুষদের ইতিহাস পড়ো। আমি যা বলেছি ইতিহাসের সোনালী পাতায় অক্ষরে অক্ষরে লিখিত আছে। মুহতারাম হাজিরিন, আমাদের পূর্বপুরুষরা বাড়ির কাছের কলকাতা, এই কলকাতা সামান্য কত দূর গেলেই এই কলকাতাকে লাথি মেরেছে। আমার বাংলাদেশের চতুর্পার্শ্বে ভারত, এই ভারতকে 14 তালাক দিয়েছে। দিল্লিকে তারা থুতু দিয়েছে। সব ছেড়ে দিয়ে 2000 মাইলের দূরত্বের খান পাঠানদের সঙ্গে হাত মিলিয়েছিল। খান পাঠানদের প্রতি আলাদা কোনো পীড়িত ছিল না, শুধু একটাই আকাঙ্ক্ষা ছিল, ওরাও মুসলমান, আমরাও মুসলমান, আসো মিলেমিশে একটা দেশ গঠন করি যে দেশে আইন চলবে কার। 1947 সালে সেই দেশ হলো। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠী তারা একের পর এক বিশ্বাসঘাতকতার গাদ্দারি করতে আরম্ভ করলো। আমার দেশের মুসলমানরা বলল যে কথা তো ছিল একটা রাষ্ট্র হবে, যে রাষ্ট্রে ব্রিটিশের আইন চলবে না, আইন চলবে কার? তো আপনারা আল্লাহর আইন জারি করেন, আপনারা ইসলামী শরীয়ত বিধান এটা বাস্তবায়ন করেন। পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠী বলে যে হুজুর, রাষ্ট্রটা এখনো শিশু রাষ্ট্র, তো এখনই এখানে আল্লাহর আইন জারি করা যাবে না, কারণ কোরআনের শাসন একটু শক্ত কঠিন, শিশু রাষ্ট্র এত কঠিন শাসন বরদাস্ত করতে পারবে না। আপনারা কয়েকটা দিন সবুর করেন, আমরা একটু লাইন আপ করে আনতেছি, একটু শিশু রাষ্ট্রটা একটু বড় হলেই আমরা ইসলামী শাসন কায়েম করব। এরপরে চলে যায় সময়, গড়িয়ে যায় সময়, সময়ের পর সময়, বছরের পর বছর, 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর। হুজুররা জিজ্ঞাসা করে আপনার শিশু রাষ্ট্র বড় হয়েছে? কয় না, এটা এখনো বড় হয় নাই। 20 বছর পরে অতিক্রান্ত হয়ে যায়। জিজ্ঞাসা করলো, তোর এই বুইরা খাটাস পোলা বড় হবে কবে? বুঝেন নাই কথা? 20 বছর হয়ে গেছে, কয় এই পোলা এখনো বলে শিশু। 24 বছর হয়ে গেল, কয় এখনো শিশু। আমার আব্বাজান শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহি তিনি কৌতুক করে এই নির্মম হৃদয়ের রক্তক্ষরণের কথাটাকে, দুঃখের কথাটাকে হাসির ছলে বলতেন, যেই পোলা 24 বছরেও শিশু থাকে, নাবালেক থাকে, সাবালক হয় না, এই পোলা 90 বছর আর সাবালক হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আরে ভাই, 24 বছরের পোলা শিশু থাকে না, যুবক হয়। 24 বছরের সন্তান সে তো শিশু থাকবে না, সে তো টকবকে তারুণ্যের যুবকের মতো, আবু সাঈদের মতো জালিমের বুলেটের আঘাতে বুক টান করে দাঁড়িয়ে ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করবে। 24 বছরের যুবকরা তো মীর মুগ্ধের মতো সত্যের জন্য জীবন দিবে। 24 বছরের যুবকরা তো আল্লাহর কোরআনের শাসন কায়েম করবার জন্য অকাতরে শাহাদাতের রক্ত দিবে।
ইসলামী খেলাফত একা বিশ্বের মুসলমান চার করবে হিন্দুস্তান একা বিশ্বের মুসলমান চার করবে হিন্দুস্তান মুহতারাম হাজিরিন, যখন 24 বছরও এই শিশু আর সাবালক হলো না, বড় হলো না, তখন এদেশের মানুষ সিদ্ধান্ত নিল যে যেই পোলা 24 বছরেও বড় হয় না, এই পোলার দরকার নাই, এ রাষ্ট্রের দরকার নাই। যে রাষ্ট্র 24 বছরেও তার জাতির সঙ্গে কৃত অঙ্গীকার বাস্তবায়ন করতে পারে না, সে রাষ্ট্র ভেঙে টুকরো করে দাও, সে রাষ্ট্র খান খান করে দাও। আমরা সেই রাষ্ট্র চাই না যে রাষ্ট্র তার জাতির সঙ্গে কৃত ওয়াদা 24 বছরেও বাস্তবায়ন করতে পারে না। 1970 সাল আসলো, এই বঙ্গ এলাকা থেকে একজন নেতা দাঁড়াইলেন, যিনি 47 সালে মুসলিম লীগ করতেন, যিনি 47 সালে জাতিকে বলেছিলেন যে মুসলমানদের জন্য আলাদা দেশ গঠন করতে হবে। কেন? তিনি বলেছিলেন মুসলমানদের জন্য আলাদা দেশ গঠন করলে কোরআনের শাসন আসবে, মুসলমানদের উন্নতি হবে। 47 সালে এই সমস্ত কথাবার্তা বলার পরে আস্তে আস্তে তিনি পরিবর্তন হতে লাগলেন। মুসলিম লীগ থেকে প্রথমে আওয়ামী মুসলিম লীগ হলেন, এরপরে আওয়ামী মুসলিম লীগ থেকে তিনি আওয়ামী লীগ হয়ে গেলেন, অর্থাৎ মুসলমান থেকে আস্তে আস্তে আওয়ামী লীগ হয়ে গেলেন। এরপরে আবার 70 সালে তিনি একটু ভালো হয়ে গেলেন। 70 সালে ভালো হয়ে নির্বাচনের আগে জাতির সঙ্গে একটা ওয়াদা করলেন, বললেন যে আমাকে ভোট দেন, আমার দলকে ভোট দেন, আমি ওয়াদা করতেছি, অঙ্গীকার করতেছি, আমরা পাশ করতে পারলে কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোনো আইন আমরা করব না। সেই নেতা কি ছিলেন? সেই নেতার নাম হলো শেখ মুজিবুর রহমান সাহেব। তিনি ওয়াদা করেছিলেন 70 সালের নির্বাচনে, আওয়ামী লীগের নির্বাচনী ম্যানিফেস্টো এটাই ছিল, আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার এটা ছিল। আমরা ইতিহাস থেকে কথা বলি, বাংলাদেশের স্বাধীনতার দলিল খুঁজে দেখেন, 70-এর নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোনো আইন তৈরি না করবার অঙ্গীকার ছিল। যদি আমার কথা ভুল প্রমাণ করতে পারেন কেউ, হাজার হাজার মানুষের সামনে কথা দিচ্ছি, আর কোনদিন মামুনুল হক মাইকের সামনে কথা বলবে না। এটা ইতিহাস, ইতিহাসের দলিল। যখন তিনি এই ওয়াদা করলেন, এদেশের মানুষ তার বাক্সে সিল মারলো, নৌকা মার্কায়। কি পরিমাণ সিল মারতে মারতে বাক্স উপচে পড়লো। গোটা পাকিস্তানে তিনি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলেন, সরকার গঠন করার মতো তিনি নির্বাচনী আসন পেয়ে গেলেন, সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গেলেন। পশ্চিম পাকিস্তানিরা তাকে ক্ষমতা হস্তান্তর না করে 1971-এর 25শে মার্চ ভয়াল কালো রাতে বাংলাদেশের উপর তারা বর্বর হামলা চালায়। এর প্রেক্ষিতে 26শে মার্চ কালুরঘাট থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা পাঠ করা হয়। 9 মাস মুক্তিযুদ্ধ চলে, 71-এর 16ই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীনতা লাভ করে। আর এই 9 মাস শেখ মুজিবুর রহমান সাহেব পশ্চিম পাকিস্তানে তাদের হেফাজতে বন্দিত্বে বরণ করেন, কারাগারে ছিলেন। 71-এর 16ই ডিসেম্বরের পর তিনি মুক্তি পেয়ে গেলেন লন্ডনে। এরপরে তার সঙ্গে যোগাযোগ হলো শ্রীমতী ইন্দিরা গান্ধীর। ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিব সাহেব বাংলাদেশে আসার আগে শ্রীমতী ইন্দিরা গান্ধী ভারতের প্রধানমন্ত্রী ছোট্ট একটা চিরকুট মুজিব কোটের পকেটে ঢুকাইয়া দিয়ে বললেন, বাংলাদেশে যাইতেছ, যে বাংলাদেশে এমন একটা সংবিধান করবা যেই সংবিধানের মূলনীতি হবে ভারতের সংবিধানের মূলনীতি, এমন একটা সংবিধান করবা যেই সংবিধানের মাধ্যমে তোমার দেশটা হবে ভারতের গোলাম, এমন একটা দেশ করবা যেই দেশ মানচিত্রে স্বাধীন বাংলাদেশ থাকবে, কিন্তু সেই দেশটা চিরদিনের জন্য হবে ভারতের গোলাম। আর তিনি এসে সেই সংবিধান করলেন, 72 সালের সেই সংবিধান, যেই সংবিধানের মধ্যে ভারতের, ইন্ডিয়ার সংবিধানের মূলনীতিগুলো জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ, গণতন্ত্র এবং সমাজতন্ত্রকে বাস্তবায়নের মাধ্যমে কার্যত বাংলাদেশকে ভারতের চরণতলে বলি দেওয়া হলো। 71-এর মুক্তিযুদ্ধের চেতনাকে হত্যা করে 72-এর ভারতের দালালির চেতনা তৈরি করা হলো। মুসলমান,
আজ এ কথা ভালো করে বলবার সময় এসেছে। বাংলাদেশের দুটি চেতনা ছিল, একটা চেতনা ছিল ৭১-এর, আরেকটা চেতনা ছিল ৭২-এর। কিন্তু আজ ৫০ বছর ধরে বাংলাদেশের মানুষকে ৭২-এর ভেজাল চেতনা ৭১-এর চেতনার নামে খাওয়ানো হয়েছে। ৭১-এর চেতনা ছিল জালিমের বিরুদ্ধে মজলুমের লড়াই, ৭১-এর চেতনা ছিল বৈষম্যের বিরুদ্ধে লড়াই, ৭১-এর চেতনা ছিল মুসলমানদের অধিকার আদায়ের লড়াই। ১৯৭১ সাল পর্যন্ত চ্যালেঞ্জ করতেছি, ১৯৭১-এর মুক্তিযুদ্ধের সময়কালীন পর্যন্ত ১৬ই ডিসেম্বরের আগ পর্যন্ত কোন বাঙালি নেতা, কোন আওয়ামী লীগের নেতা নেত্রী কেউ কোনদিন ধর্মনিরপেক্ষ মতবাদের কথা ঘুণাক্ষরেও মুখে উচ্চারণ করে নাই। এটা কোশ্চিনকালেও মুক্তিযুদ্ধের চেতনা ছিল না। ৭২ সালে ভারত বাংলাদেশকে দালাল এবং বাংলাদেশকে তার অঙ্গরাজ্য এবং তার গোলামের রাষ্ট্রে পরিণত করবার জন্য তার নিজস্ব আদর্শকে বাংলার ৭ কোটি মানুষের উপর চাপিয়ে দিয়েছে। এই জন্য আমরা বলি, এই ৭২-এর সংবিধান চালু করে শেখ মুজিবুর রহমান সাহেব কি করলেন? তিনি আইন করলেন বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য ইসলামী রাজনীতি নিষিদ্ধ। ৭০ সালে তিনি অঙ্গীকার করেছিলেন কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করবেন না। আবার শুনেন, লিসেন মি, ৭০-এর নির্বাচনের সময় তিনি অঙ্গীকার করেছিলেন কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোনো আইন করবেন না। আর স্বাধীনতার পর ৭২ সালে তিনি এমন সংবিধান করলেন, এমন আইন করলেন, যেই আইন শুধু কোরআন সুন্নাহ বিরোধী নয়, বরং কোরআন সুন্নাহ বাস্তবায়ন করবার রাজনীতিকে নিষিদ্ধ করে গোটা জাতির সঙ্গে ৭০-এর নির্বাচনের আগে কৃত ওয়াদা এবং অঙ্গীকার ভঙ্গ করে বিশ্বাসঘাতকতার গাদ্দারি করেছেন। এই জন্য আমি বলি, নাস্তিকদের আস্তানা এই বাংলায় থাকবে না। ডাক্তারদের আস্তানা এই বাংলায় থাকবে না। মুহতারাম হাজিরিন, রাসূলের আলো, আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। এই কথাটা খুব ভালো করে মনে রাখবেন। ৭০-এর নির্বাচনের সময় শেখ মুজিবুর রহমান সাহেবের কোরআন সুন্নাহ বিরোধী আইন তৈরি না করবার ঘোষণা, এটা ছিল তার জীবনের সবচেয়ে বড় পুণ্যময় কাজ। আর ৭২-এর সংবিধান রচনা করে মুসলমানদের ১০০০ বছরের চেতনাকে হত্যা করে মুসলমানদের ঈমানকে কবর রচনা করে তিনি তার জীবনের সবচেয়ে বড় গাদ্দারি করেছেন। আর সেই গাদ্দারির প্রায়শ্চিত্ত করতে হয়েছে তাকে ৭৫-এর ১৫ই আগস্ট। ইতিহাস আর বলবো না। ৭৫ সাল থেকে আজ ২০২৪ সাল, ৫০ বছর অতিক্রান্ত হতে চলেছে। আজও পর্যন্ত মুসলমানদের যে সেই কামনা ছিল, মুসলিম জাতির যে বাসনা ছিল, আমার এবং আপনার পূর্বপুরুষদের যেই উদ্দেশ্য ছিল, যে জন্য তারা অনেক কোরবানি স্বীকার করেছিলেন, অনেক যুদ্ধ করেছিলেন, অনেক জীবন দিয়েছিলেন, অনেক রক্ত দিয়েছিলেন, এমন একটা দেশ চাই যে দেশে আইন চলবে কার। কিন্তু দুঃখজনকভাবে ৫০ বছর পর্যন্ত অনেক কিছু বদল হয়েছে, অনেক পরিবর্তন হয়েছে, কিন্তু সেই ভারতের গোলামির শিকল থেকে বাংলাদেশকে মুক্তির ব্যবস্থা হয় নাই। এখন আজ বাংলাদেশে আমাদের দুটি ইস্যু, হট ইস্যু। কয়টা? এখন গোটা বাংলাদেশ আজ ঐক্যবদ্ধ যে ভারতীয় আধিপত্যবাদ বাংলাদেশ মানবে না। আগে আমরা শুধু হুজুররা বলতাম, অন্যরা চুপ করে থাকতো। অন্যরা চুপ করতো কেন? কারণ বেশি কথা বললে ভারত নারাজ হবে। এই জন্য ভারতকে বেজার করতে কেউ চাইতো না, এই জন্য আজ কেউ বলতো না। কিন্তু যখন আমার বাংলাদেশের আগরতলার উপহাই কমিশনে, আমার বাংলাদেশের উপহাই কমিশনে যখন হামলা চালায়, যখন লক্ষ মায়ের বুকের রক্তের বিনিময়ে অর্জিত লাল সবুজের পতাকা যখন ওরা পুড়িয়ে দেয়, যখন ওরা আমার বাংলাদেশের সীমান্তের কাঁটাতারে ফেলানিকে গুলি করে হত্যা করে ঝুলিয়ে রাখে, যখন পাখির মতো গুলি করে আমার সীমান্ত রক্ষী বাহিনীকে ওরা একের পর এক হত্যা করে, এক সময় এসে বাংলাদেশের রাষ্ট্র কর্ণধারদের ঘুম ভাঙে। কানে দিয়ে পানি ঢুকছে, এখন ভালো, তা তো ঢুকছে। এখন ওনারা সবাইকে ডাকছেন, আসেন
সমস্ত রাজনৈতিক দলকে রাখছেন, সমস্ত ধর্মাবলম্বী হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবাইকে ডেকে বলেছেন, এখন যদি আমার দেশকে রক্ষা করতে হয় ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।